ভগবান রামচন্দ্রের বংশ পূর্ব থেকে যদি আমরা আরম্ভ করি তাহলে আমার কাছে ভগবান রামচন্দ্র বংশের 143 জনের নাম আছে। 23 জন সূর্য বংশের। একটু শুনে নেন। 1 নম্বরে হলেন অনাদির আদি গোবিন্দ শ্রীকৃষ্ণ, তিনার পুরুষ অবতার হলেন। 2 নম্বরে গর্ভস্বায়ী বিষ্ণু, গর্ভস্বায়ী বিষ্ণু থেকে জন্ম হলো ব্রহ্মার। 3 নম্বরে ব্রহ্মার 14 জন মানুষ পুত্রের মধ্যে হলো মরীচি প্রধান। 4 নম্বরে মরীচির অনেকগুলা পুত্রের মধ্যে কৈশ্যপ ঋষি প্রধান। 5 নম্বর কৈশ্যপ ঋষির অনেক পুত্রের মধ্যে বিভীষণ নামক পুত্র প্রধান। এই হলো বিভীষণ নামক সূর্য। বিভীষণ নামক সূর্য হলেন 6 নম্বর। তার পুত্র হলো বৈবস্বত 7 নম্বর। বৈবস্বত পুত্রে মনুর পুত্র হলো ইক্ষ্বাকু 8 নম্বর। ইক্ষ্বাকুর পুত্র হলো বিকুক্ষ 9 নম্বর। বিকুক্কের পুত্র হলেন পুরঞ্জন 10 নম্বর। পুরঞ্জনের পুত্র হলো অনেনা 11 নম্বর। অনেনার পুত্র হলো পিথু, এটি অন্য পিথু 12 নম্বর। পিথুর পুত্র হলো বিশ্বরন্দি 13 নম্বর বংশধর। বংশধরের কথা কিন্তু বলতেছি। বিশ্বরেণুর বংশধরের পুত্র হলেন চন্দ্র, ইনি অন্য এক চন্দ্র, আকাশের চন্দ্র নয় 14 নম্বর। চন্দ্রের পুত্র হলো যুবনাশ্য, ইনিও আরেক যুবনাশ্য। যুবনাশ্য কিন্তু অনেকজন আছে। যুবনাশ্য হলেন 15 নম্বর। যুবনাশ্যের পুত্র হলো সাম্ভন 16 নম্বর। সাম্ভনের পুত্র হলো বৃহদত্ত 17 নম্বর। বৃহদত্তের পুত্র হলো কুশালম্ব 18 নম্বর। কুশালম্বের পুত্র হলো দৃশাস্য 19 নম্বর। দৃশাস্যের পুত্র হলো হৈশস্য 20 নম্বর। হৈশস্যের পুত্র হলো নিকম্বু 21 নম্বর বংশধর। নিকম্বুর পুত্র হলো বহির্নাস্য 22 নম্বর বংশধর। বহির্নাস্যের পুত্র হলো কৃশাস্য 23 নম্বর বংশধর। কৃশাস্যের পুত্র হলো সেনজিৎ 24 নম্বর বংশধর। সেনজিতের পুত্র হলো যুবনাস্য 25 নম্বর বংশধর। যুবনাস্যের পুত্র হলো মান্দাতা 26 নম্বর বংশধর। মান্দাতার পুত্র হলেন পুরুকুৎসিত, ইনি 27 নম্বর বংশধর। পুরুকুৎসিতের পুত্র হলো তৎস্রদস্যু 28 নম্বর বংশধর। তৎস্রদস্যুর পুত্র হলো অনরণ্য, ইনি 29 নম্বর বংশধর। অনরণ্যের পুত্র হলো হৈশস্য 30 নম্বর বংশধর। হৈশস্যের পুত্র হলো অরুণ 31 নম্বর বংশধর। অরুণের পুত্র হলো ত্রিবন্ধক 32 নম্বর বংশধর। ত্রিবন্ধকের পুত্র হলো সত্যব্রত, যাকে ত্রিশঙ্কু বলে আমরা জানতাম। আচ্ছা, এই হলো 33 নম্বর বংশধর। ত্রিশঙ্কুর পুত্র হলেন হরিশ্চন্দ্র রাজা, ইনি সূর্যবংশেরই 34 নম্বর বংশধর। হরিশ্চন্দ্রের পুত্র ছিলেন রুহিত 35 নম্বর বংশধর। রুহিতের পুত্র হরিত 36 নম্বর বংশধর এবং হরিতের পুত্র চম্পক 37 নম্বর বংশধর। চম্পকের পুত্র সুদেব 38 নম্বর বংশধর। সুদেবের পুত্র বিজয় 39 নম্বর বংশধর। বিজয়ের পক্ষ বৃক্ষ 40 নম্বর বংশধর। 40, আচ্ছা। বৃক্কের পুত্র হলো রাহু 41 নম্বর বংশধর এবং রাহুকের পুত্র হলো রাজা সগর। সগর রাজা হলেন সূর্যবংশের 42 নম্বর বংশধর। সগর রাজার পুত্র হলেন অসমঞ্জস 43 নম্বর বংশধর। অসমঞ্জসের পুত্র হলেন অংশুমান 44 নম্বর বংশধর। অংশুমানের পুত্র হলেন দিলীপ রাজা 45 নম্বর বংশধর। দিলীপ রাজার পুত্র হলেন ভগীরথ, যিনি গঙ্গাকে এনেছিলেন 46 নম্বর বংশধর এবং ভগীরথের পুত্র হলেন শ্রুত 47 নম্বর বংশধর। শ্রুতির পুত্র হলো নাব 48 নম্বর বংশধর। নাবের পুত্র হলো সিন্ধুদ্বীপ 39 নম্বর বংশধর 49 নম্বর বংশধর এবং সিন্ধুদ্বীপের পুত্র হলো আয়ুতায়ু 50 নম্বর বংশধর। আয়ুতায়ীর পুত্র হলো ঋতুপর্ণ 51 নম্বর বংশধর। ঋতুপর্ণার বংশ হলো সর্বকাম 52 নম্বর বংশধর এবং ঋতুকামের পুত্র হলো সৌদাস 53 নম্বর বংশধর। সৌদাসের পুত্র ছিল মিত্রসাহ বা কলমসপাদ রাজা, তিনি হলেন 54 নম্বর বংশধর সূর্যবংশের। সৌদাসের পুত্র বা মিত্রসাহের রাজার যে পুত্র ছিল তার নাম ছিল অসমত
56 নম্বর বংশধর। অষ্টমিকের পুত্র হলো মূলক, তিনি হলেন 57 নম্বর বংশধর। এই মূলক সময়ে ওই আমাদের পরশুরাম অবতীর্ণ হয়েছিলেন এবং 21 বার ক্ষত্রিয় বংশ যখন নাশ করতেন তখন এই মূলককে নারী রূপ বানিয়ে তারা রাখত, পুরুষকে নারী সাজিয়ে রাখতেন। এই জন্য তিনি সূর্যবংশের মূল ছিলেন বলে তাকে মূলক নাম দেওয়া হয়েছিল। যাই হোক, এই মূলকের এক পুত্র ছিল, নাম তার দশরথ, কিন্তু ইনি অন্য দশরথ, রামচন্দ্রের বাবা নয়। মূলকের পুত্র দশরথ, ইনি ছিলেন 57 নম্বর বংশধর সূর্যবংশের। ওই দশরথের পুত্র ছিলেন ঐরবীর। ঐরবীর হলেন 58 নম্বর বংশধর। ঐরবীরের পুত্র হল বিশ্বসহ 59 নম্বর বংশধর এবং বিশ্বসহের পুত্র হল খট্টাঙ্গ 60 নম্বর বংশধর। এই খট্টাঙ্গ মহা তেজস্বী রাজা ছিলেন, যাকে স্বর্গের দেবতারা এসে নিয়ে যেতেন স্বর্গে অসুরের সঙ্গে যুদ্ধ করার জন্য। তিনি স্বেচ্ছায় স্বর্গরাজ্য সশরীরে ঘুরে বেড়াতেন, আবার ইচ্ছা মতো আবার পৃথিবীতে চলে আসতেন। তিনি 48 মিনিটের মধ্যে ভজন করে ভগবান পদপদ্ম লাভ করে হরিধামে গিয়েছিলেন। এই খট্টাঙ্গ রাজা রামচন্দ্রের পূর্বপুরুষ। কত নম্বর? 60 নম্বর বংশধর। 61 নম্বর বংশধর হলেন দীর্ঘবাহু, মানে খট্টাঙ্গের পুত্র। 62 নম্বরে দীর্ঘবাহুর পুত্র হলেন রঘু। এই যে রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম, এই রঘু হলেন সূর্যবংশের 62 নম্বর। রঘুর পুত্র হলো অজয় 63 নম্বর, আর অজয়ের পুত্র হলেন দশরথ 64 নম্বর। সূর্যবংশের 64 নম্বরে গিয়ে হলেন দশরথ মহারাজ। দশরথ মহারাজ সন্তান লাভ করার জন্য একে একে তিনি 3টি বিবাহ করলেন, কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা, কিন্তু কোনো সন্তানাদি তিনার লাভ হচ্ছে না। যাই হোক, সন্তান প্রাপ্তির জন্য অনেক চেষ্টাই তো তিনি করেছেন, হলো না। একবার তিনি বনে হরিণ শিকার করতে গিয়েছেন, তো তিনি শব্দবিয়াদি আদি অনেক বাণ জানতেন, অনেক মন্ত্র জানতেন। এদিকে অন্ধমুনির পুত্র সিন্ধুমুনি একটি পুকুর থেকে জল ভরতে গিয়েছে বা নদী থেকে, আর ওখানে তিনি মনে করছেন কি কোনো হরিণ মনে হয় জল পান করতেছে। এই জন্য শব্দবেদী বাণ মেরেছিলেন, যার কারণে সিন্ধুমণি মারা গেছিল। সেই জল নিয়ে এসে সিন্ধুমণির মৃতদেহ নিয়ে অন্ধমণির কাছে যখন এসে উপস্থিত হলেন, অন্ধমণি বলছে, সিন্ধু জল দে, জল দে বাবা, জল পিপাসায় প্রাণ যাচ্ছে, আমরা জল পান করবো, জল দে। রাজা দশরথ বললেন যে আপনার ছেলে সিন্ধু আর নেই, আমার বাণের আঘাতে সে মারা গিয়েছে, তবে আমি জল এনেছি, আপনারা জল পান করুন। সিন্ধুমণি তখন জল পান করতে রাজি হলেন না। বলেন, হয়তো পূর্বজন্মে আমি কোনো বৈষ্ণবকে সাধারণ মনুষ্য জ্ঞানে দেখেছিলাম, হয়তো পূর্বজন্মে আমি ভগবান বিষ্ণুর চরণামৃতকে জল জ্ঞান করেছিলাম, হয়তো পূর্বজন্মে আমি ভগবানের বিগ্রহকে পাথর জ্ঞান করেছিলাম, শিলা জ্ঞান করেছিলাম, আর এই কারণে এই জন্মে আমি অন্ধ হয়ে জন্ম নিয়েছি, আর অকালে আমার পুত্র মারা গেল। হে মহারাজ দশরথ, আমি যেমন আজকে আমি পুত্র সুখে মারা গেলাম, আমি অভিসম্পাদ দিলাম, তুমিও সেইভাবে পুত্র সুখে মারা যাইবে। অভিসম্পাদ দিয়ে তারপরে কি বললেন, আমার একটা মেয়ে আছে অবিবাহিত, কুমারী মেয়ে, নাম তার শান্তা, সে বাড়িতে আছে। আমরা স্বামী স্ত্রী অন্ধ, ছেলে আমাদেরকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে বেরিয়েছিল, ছেলেও মারা গেল, আমরাও এখন মরে যাব পুত্র দুঃখে। তবে রাজন, তোমার উপরে দায়িত্ব, তুমি আমার মেয়ে শান্তাকে তোমার মেয়ে রূপে প্রতিপালন করে তাকে উপযুক্ত স্থানে বিবাহ দিও। এই কথা বলে সিন্ধুমণি মারা গেলেন, অন্ধমুনি মারা গেলেন। এইবার রাজা দশরথ কি করলেন, সেই স্থানে গেলেন এবং শান্তাকে সেখান থেকে নিয়ে আসলেন। কিছুদিন নিজের মেয়ে রূপে শান্তাকে লালন পালন করলেন। তারপরে ওই শান্তাকে কি করলেন, দশরথ রাজা তিনার
আপন একজন বন্ধু ছিল অঙ্গরাজ্যের রাজা লুমপাদ, ওই লুমপাদকে তিনি দান করে দিয়েছিলেন, কারণ লুমপাদেরও কোনো সন্তান ছিল না, এই জন্য শান্তাকে তিনি সেখানে দান করে দিয়েছিলেন। লুমপাদ রাজার রাজ্যেতে একবার অকাল পড়েছিল, 12 বৎসর যাবৎ কোনো বৃষ্টি হচ্ছে না। সব গণনা করে গণগণকে ডাকানো হলো, কি করলে রাজ্যে বৃষ্টি হবে? তখন তারা বলল যে যদি ঋষ্যশৃঙ্গ মুনিকে আনতে পারো, সিংহ ঋষি, হ্যাঁ ঋষ্যশৃঙ্গ মুনিকে যদি আনতে পারো তাহলে তোমার রাজ্যে বৃষ্টি হবে। এখন ঋষ্যশৃঙ্গ মুনিকে আনবে কে? বিবান্ডক মুনির পুত্র ঋষ্যশৃঙ্গ মুনি, সাধারণ মুনি নয়, তপস্যা করেন, ভস্ম করে দিবেন যে আনবে, কারণ তিনি চাচ্ছেন আমার ছেলেকে আমি নৈষ্ঠিক ব্রহ্মচারী বানাবো। এই জন্য তিনি জঙ্গলে থাকেন। নারী বলতে কি জিনিস ছেলে চিনে না, মহিলা কাকে বলে চিনে না, মহিলাদেরকে দেখতে কিরকম তাও জানে না, এমন ছেলে। কিন্তু তাকে না আনলে বৃষ্টি হবে না। তখন পয়সার লোভে কয়েকজন বেশ্যা রমণী রাজি হয়ে গেল। তারা বিশাল একটা নৌকা তৈরি করলো, নৌকার মধ্যে থাকা খাওয়া খেলাধুলা, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ সব বিশাল করে এমনভাবে সুন্দর করে সাজিয়ে 6 মাসের খাওয়া দাওয়া নিয়ে তারা গেল। সুযোগ বুঝে সময় বুঝে তারা ওই সিংহ ঋষির সঙ্গে দেখা করতেন, ঋষ্যশৃঙ্গমুনি দেখা করতেন, আর দেখা করে তাকে নানাভাবে প্রলোভন দিয়ে তারপরে নিয়ে আসলেন। রাজা লুমপাদের রাজ্যেতে যখন এসে উপস্থিত হলো, সঙ্গে সঙ্গে বৃষ্টি হতে শুরু হয়ে গেল। তখন লুমপাদ রাজা সন্তুষ্ট হয়ে দণ্ডবত প্রণাম করে বলছেন, হে ঋষিবর, আমি একটা বস্তু আপনাকে দান করতে চাই, আপনি গ্রহণ করবেন? বলে হ্যাঁ অবশ্যই, ব্রাহ্মণের দান গ্রহণ করার অধিকার আছে, ব্রাহ্মণকে যা দান করবে তাই সে সাদরে গ্রহণ করবে। তখন তিনি কি করলেন, ওই যে পালিত কন্যা শান্তাকে এনে ঋষ্যশৃঙ্গ মুনির কাছে বিয়ে দিয়ে দিলেন, গ্রহণ করলেন, তারপরে রাজগদ্দি দিয়ে রাজা করে বসিয়ে দিলেন। এদিকে বিবান্ডক মুনি তপস্যা করে ফিরে এসে ঘরে এসে দেখেন ছেলে নাই। ছেলে কোথায় গেল, কে নিয়ে গেল? ধ্যানস্থ হয়ে দেখলেন ছেলে এখন লুমপাদ রাজার রাজ্যে চলে গেছে। শান্তাকে বিয়ে করে সে রাজগদ্দিতে বসে আছে রাজা হয়ে, কি আর করবেন? তখন তিনি শান্ত হয়ে গেলেন। এই ঋষ্যশৃঙ্গ মুনির সঙ্গে আলোচনা করে দশরথ মহারাজ যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞতে যে চরু উঠেছিল, সেই চরু তিনি দিয়েছিলেন কৌশল্যাকে সেবন করার জন্য। কিন্তু কৌশল্যা কেকুইকে খুব ভালোবাসতেন, তাই ওখান থেকে ভাগ করে কি করলেন, অর্ধেকটা দিয়ে দিলেন কৌশল্যাকে। কেকুই কৈকেয়ীকে, নে তুই অর্ধেক খা, আমি অর্ধেক খাবো। দুজন নিয়ে চলে গেছে, সমুদ্রা তো মধ্যস্থ আছেন, কৈকেয়ী ওখান থেকে একটু ভাগ দিচ্ছে, দেখ সুমিত্রা এই তুই একটু খা, দেখ এটা খেলে পরে যদি তোর সন্তান হয় তাহলে তোর ছেলে আমার ছেলের দাসত্বগিরি করবে। ঠিক আছে করবে, তাও বলো খাও। কৌশল্যাও সেইভাবে দিয়েছেন, এই নে আমিও আমার ভাগের থেকে তোকে একটু দিচ্ছি, দেখ তোর যদি ছেলে হয় তাহলে ওই ছেলে আমার ছেলের সেবা করবে, পূজা করবে। হ্যাঁ ঠিক আছে করবে। এই জন্য সুমিত্রা 2 ভাগ পেয়ে গেল। ভগবান এক অংশ থেকে তিনি 4 অংশ রূপ ধারণ করলেন, এক অংশ থেকে 4 অংশ রূপ তিনি ধারণ করলেন। করে কি করলেন, 3 মায়ের গর্ভ থেকে 4 জনের রূপে তিনি প্রকট হলেন। রাম, লক্ষ্মণ আর ভরত শত্রুঘ্ন, এই 4 রূপে আসলেন। তাহলে কৌশল্যা থেকে আসলেন ভগবান রাম, কৈকেয়ী থেকে ভরত, আর সুমিত্রা থেকে লক্ষ্মণ আর শত্রুঘ্ন আসলেন। এই জন্য লক্ষ্মণ রামের সেবা করেন আর শত্রুঘ্ন ভরতের সেবা করতেন। আসুন আমরা এখন রামায়ণের মধ্যে প্রবেশ করি। শ্রী রামচন্দ্র কৃপালু ভজমন হরয় ভব ভয় দারুণাম। শ্রী রামচন্দ্র কৃপালু ভজমন হরয় ভব ভয় দারুণাম। নব কুঞ্জলোচনা কুঞ্জ
কুঞ্জ পদ কুঞ্জ অরুণাম কন্দর্প অগণিত অমিত ছবি নব নীল নিরুদ সুন্দরম পটপিত মানুষ তরিত রুচি সূচি নৌমজন কসু তাম্বরম ভজ দীন বন্ধু দীনেশ দানব দৈত্য বংশনী স্কন্দনাম রঘুনন্দ কৌশল চন্দ্র দশরথ নন্দনম শিরমকুট কুণ্ডল তিলক চারু উদার অঙ্গ ভূষণম আজানু ভুজধর চাপধর গ্রামজিত কর দূষণম ইতি বদতি তুলসীদাস শঙ্কর শেষ মুনি রঞ্জনম মম হৃদয় কুরু নিবাস কুরু কামাদি কল দল গুঞ্জনম কামাদি কল দল গুঞ্জনম কামাদি কল দল গুঞ্জনম বলো সিয়াপতি রামচন্দ্র ভগবান কি। আমরা এখন ভগবান রামচন্দ্রের চরিত্র কথায় আলোচনায় প্রবেশ করব। ভগবান রামচন্দ্র 11 মাস 24 দিন মাতৃগর্ভে ছিলেন, তারপরে তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন। শশীকলার ন্যায় তিনি দিন দিন বড় হতে শুরু হলেন। তারপরে দশরথ মহারাজ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে গুরুকুলে পাঠিয়ে দিলেন। গুরুকুলে অবস্থান করতে করতে 15 বৎসর 15 বৎসর বয়সে গুরুকুলে সর্ববিদ্যায় পারদর্শী হয়ে ভগবান রামচন্দ্র অযোধ্যায় ফিরে আসলেন। যেদিন ভগবান রামচন্দ্র অযোধ্যায় ফিরে এসেছেন সেই দিনই বিশ্বামিত্র মুনি এসে অযোধ্যায় উপস্থিত। বিশ্বামিত্র মুনি দশরথ মহারাজকে বললেন, আমি একটি বিশাল যজ্ঞ করতেছিলাম, আমার যজ্ঞ পূর্ণ হইতে দিচ্ছে না তারকা রাক্ষসী, বারবার এসে আমার যজ্ঞ নষ্ট করে দিচ্ছে, অতএব রাম লক্ষ্মণকে আমার সঙ্গে পাঠাও এই তারকা রাক্ষসীকে বধ করার জন্য। যদিও আমি ইচ্ছা করলে তাদেরকে বধ করতে পারি, কিন্তু একটা নিয়ম আছে, যতদিন পর্যন্ত আমি যজ্ঞের পূর্ণ আহুতি না দিব ততদিন পর্যন্ত কোনো প্রাণী হিংসা করা যাবে না। এই জন্য আমি রাম লক্ষ্মণকে চাচ্ছি। দশরথ মহারাজ তখন বড় বিপদের মধ্যে পড়লেন, কি করবেন? না দিলেও তো ঋষি রেগে যাবে, অভিসম্পাদ দিলে আরো ক্ষতি হবে, তাই রাম লক্ষ্মণকে দিয়ে দিলেন। রাম লক্ষ্মণকে নিয়ে গেলেন। বিশ্বামিত্র মুনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি কি অস্ত্রবিদ্যা শিখেছ? সবকিছু শুনলেন, বলেন আরো কিছু অস্ত্রবিদ্যা তোমাদের বাকি আছে, সেইগুলো আমি তোমাদেরকে প্রদান করতেছি, শিখো। তাই বিশ্বামিত্র মুনি আরো শিক্ষা দিলেন অস্ত্রবিদ্যা। তারপরে নিয়ে গেলেন, তারকা রাক্ষসী বধ করলেন। রাম লক্ষ্মণ অযোধ্যায় ফিরে আসবেন, আসার জন্য তৈরি হয়েছেন। এমন সময় জনকপুর হইতে একখানা পত্র এসেছে। জনকপুরের মহারাজ জনকের একটা পালিত কন্যা ছিল, নাম হলো সীতা। ইনি লাঙ্গল দিয়ে হাল চাষ করতে গিয়ে একটা কলসের ভিতরে পেয়েছিলেন সীতাকে। সেই জায়গার নাম হলো সীতামারি, এখনো আছে। তো সেই সীতা পালিত কন্যাই নিজের কোণে রেখেছে। সেই কন্যার স্বয়ংবর সভা হবে, সেই কন্যার বিয়ের জন্য আবার বিশাল এক চুক্তি। একটা হরধনু আছে, এই হরধনু পরশুরাম দিয়ে গেছিলেন। পরশুরামের ইচ্ছা ছিল সীতাকে বিয়ে করতে। এখন রাজা জনক বলছেন, মেয়ে তো আমার নাবালিকা, ছোট মেয়ে, বড় হোক তারপরে বিয়ে দিব। তখন পরশুরাম বলছে, এই ধনুষটা রাখেন,
এই ধনুষের মধ্যে যে যা লাগাতে পারবে তার কাছে মেয়ে বিয়ে দিও, কারণ তিনি জানেন যে আমি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই এই ধনুষের যা লাগানো। এই পণ্ডেকে তিনি দিয়ে গেছিলেন। আর ইনি তো মহেন্দ্রগিরি পর্বতে বসে তপস্যা করতেছেন, মেয়ে এখন বিয়ের উপযুক্ত হয়েছে, তিনার খবর নেই। এই জন্য সমস্ত দিশে নিমন্ত্রণ, যে ধনুকের যা লাগাতে পারবে তার কাছে মেয়ে বিয়ে দেওয়া হবে। ব্যবস্থা করা হয়েছে, সীতার স্বয়ম্বর সভার ব্যবস্থা করা হয়েছে। পত্রটা এসে উপস্থিত হয়েছে। তখন বিশ্বামিত্র মুনি বলছেন, রাম লক্ষ্মণ, তাহলে এখন আর অযোধ্যা যাওয়ার দরকার নাই, চলো আমরা জনকপুরেই যাই। এখন জনকপুরের দিকে যখন রওনা হয়েছেন, একটা বিশাল মরুভূমি পড়েছে রাস্তায়। মরুভূমি দিয়ে যেতে যেতে দেখা যায় রাস্তার মধ্যে একটা এত বড় একটা পাথর, পাথরের পাশে একটা ছোট্ট তুলসী গাছ আছে, ওটা বেঁচে আছে। আর কোনো গাছপালা নাই, ধু 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 করতেছে মরুভূমি। লক্ষণ জিজ্ঞাসা করছে, গুরুদেব এই পাথরের পাশে তুলসী গাছটা কেমন করে বেঁচে আছে, আর মরুভূমির মধ্যে কোনো গাছ নেই, আর এই পাথরটাই বা কেমন করে আছে? বলেন, আরে এই যে পাথর দেখছো, এ তো গৌতম মুনির স্ত্রী অহল্যা। এ পাথর কোনো সাধারণ পাথর নয়। গৌতম মুনির স্ত্রী অহল্যা, ইনি দেবরাজ ইন্দ্রের উপরে একটু বাসনা জেগে গিয়েছিল, বুঝেছেন? আর ওই বাসনার কারণে গোপনে গোপনে তাদের মধ্যে একটু আদান প্রদান হইতো। এই কথাটা গৌতম মুনি জানতে পেরে, বুঝতে পেরে ওই অহল্যাকে অভিসম্পাদ দিয়েছেন, যা তুই পাথর হয়ে থাক। তো সেই থেকে তিনি এখানে পাথর হয়ে আছেন। ইনি কিন্তু ব্রাহ্মণ পত্নী অহল্যা, পাথর হয়ে আছেন। তো এর কি উদ্ধার হবে না? বলে উদ্ধার হবে। হবে না কেন? উদ্ধার তো হবে। রামচন্দ্র, তুমি একটু পা দাও, তাহলে সে আবার নারী হয়ে যাবে। সর্বনাশ, একজন ব্রাহ্মণের উপরে আমি পা দিব, এটা তো হতে পারে না, এটা হতে পারে না। তখন তিনি সেখানে দাঁড়িয়েছেন, এমন জুড়ে বাতাস এসছে, বাতাসে রামচন্দ্রের চরণের ধুলি উড়িয়ে নিয়ে পাথরে ফেলেছে। তৎক্ষণাৎ তিনি মানবী হয়ে গেছে। ভগবান রামচন্দ্রের চরণের ধুলির এত কৃপা। তাহলে এই যে রামচন্দ্রের চরণ ধুলিতে তিনি উদ্ধার হলেন, বা কোথায় কোথায় লেখা আছে পাদস্পর্শ করেছেন, কোথায় কোথায় লেখা আছে যে না ব্রাহ্মণ পত্নী, তিনার মস্তকে পা দেওয়াটা ঠিক হবে না, তার গায়ে পা দেওয়া, কারণ ভগবান তো মর্যাদা পুরুষোত্তম, এই জন্য তিনি দিতে রাজি হন না। যাই হোক, এই যে সত্যযুগের পরে ত্রেতা যুগ, এইটা কিন্তু গৌতম মুনির পুত্র শতানিকের তপস্যায় এসেছে। সত্যের পরে ছিল দাপর, সত্য, দাপর, ত্রেতা, কলি, এইভাবে ছিল। কিন্তু ছেলে যখন বড় হলো, বড় হওয়ার পরে জিজ্ঞেস করে, বাবা আমার মা কোথায়? বলে, তোর মা তো এইরকম অপরাধ করেছিল, তাই পাথর হয়ে আছে। বলে, মা উদ্ধার হবে কেমন করে? বলে, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র আসবেন, তার চরণ স্পর্শে উদ্ধার হবে। ত্রেতা যুগ কবে আসবে? বলে, এখন সত্যযুগ চলতেছে, তারপরে আসবে দাপর যুগ, তারপরে আসবে ত্রেতা। দাপর মানে 2, ত্রেতা মানে 3। বলছে, তাহলে এত দূর আমার মা পাথর হয়ে থাকবে? না, হতে পারে না। সত্যের পরে ত্রেতা আসতে হবে, পরে যাবে দাপর। সত্য, ত্রেতা, দাপর, কলি, এইভাবে হবে। বলে, এটা হয় নাকি উল্টা? সত্য, দাপর, ত্রেতা, কলি, এটা ছিল আগের নিয়ম। ব্রহ্মকল্প এই নিয়ম ছিল, সত্য, দাপর, ত্রেতা, কলি। সত্যযুগও বলতো না, কৃত্তা। দেখবেন শাস্ত্রতে কৃত্তা লেখা আছে, কৃত্তা, কৃত্তা, দাপর, ত্রেতা, কলি। এখন তিনি তপস্যা করে কি করলেন? বললেন যে দাপর যুগ যাক শেষে, আর ত্রেতা যুগটা আগে আসুক। এই জন্য সত্য, ত্রেতা, দাপর, কলি আসছে। তপস্যার এমনই মহান, একটা যুগকে পর্যন্ত পিছনে সরিয়ে দিয়ে দিয়েছেন আর সামনে এনেছেন। যাই হোক, এবার রওনা হলেন। গিয়ে দেখেন বিশাল বলবীর্যবান মহারথী মহারথী রাজরাজাগণ সব বসে আছে, কিন্তু ধনুষে কেউ গুণ লাগাতে পারছেন না।
ধনুষে যা লাগাতে গিয়ে ধনুকের বাড়ি খেয়ে অনেকের গাল হাত পা ভেঙে যাচ্ছে, মাথা ফেটে যাচ্ছে, কেউ পারছেন না। জনক রাজা তো বড় চিন্তায় পড়ে গেছে, তাহলে কি আমার মেয়ের আর বিয়ে হবে না? এমন কোনো বলবীর্যবান ক্ষত্রিয় নাই। সবার শেষে ভগবান রামচন্দ্র গেছেন। রামচন্দ্র যখন গিয়েছেন তখন ধনুষ দুই হাত জোর করে, ধনুষ দুই হাত জোর করে বলছে, হে প্রভু, তোমার হাতে তো আমি ভেঙ্গে যাব, তোমার হাতে তো আমি ভেঙ্গে যাব, তবে ভেঙ্গে যাওয়ার আগে দুটো বর চাই প্রভু। ভগবান রামচন্দ্র বলছেন, কি বর চাও? বলে, আমি যেন জন্মে জন্মে তোমার সঙ্গে থাকতে পারি, 1 নম্বর বর, আর আমি যেন তোমার অধরামৃত পান করতে পারি, তথাস্তু, 2টা বর। ভগবান বললেন, এই জন্মে আমি তোমাকে ধনুষ রূপে গ্রহণ করে অসুরদেরকে বধ করব, তারপরে আমি দাপর যুগে যখন কৃষ্ণ অবতার হব, তোমাকে বাঁশি রূপে আমি বাজাইব, ওই তো বাঁশেরই তো, আর তুমি আমার অধরামৃত পান করবে, এই যে বংশী। আর কলিযুগে যখন মহাপ্রভু রূপে আমি অবতীর্ণ হব, তখন সন্ন্যাস গ্রহণ করার সময় তোমার বাঁশের লাঠি আমি গ্রহণ করব। এই তো বর দিলেন। ধনুষ ভঙ্গ হলো, সীতাকে বিবাহ করলেন। সীতার আরো কাকাত্ব জ্যাঠাত্ব বোনেরাও ছিল, তাই এখানে রাম লক্ষ্মণ দুজনের বিয়ে হয়ে গেল। তারপরে দশরথের কাছে সংবাদ দেওয়া হলো, দশরথ বরযাত্রীকে নিয়ে ওখানে গেলেন। এখন একেবারে 4 ছেলের বিয়ের ব্যবস্থা করে দিলেন। 6 মাস ছিলেন ওখানে, প্রতিদিন স্বর্ণ থালায় অন্ন খেতেন। একবার খাওয়ার পরে ওই থালা গ্লাসও ফেলে দিতেন, দ্বিতীয়বার আবার নতুন থালা গ্লাস। আমরা যেরকম ওই যে প্লাস্টিকের থালা, পাতার থালা, 1 টাইম থালা গ্লাস নিয়ে আসি, একবার খাইয়ে ফেলে দেই, আর তখনকার স্বর্ণের থালার মধ্যে একবার খেয়ে ফেলে দিতেন, আবার দ্বিতীয়বার। এই সমস্ত থালা একত্রিত ছিল। পরে মরুত রাজা ওই থালাগুলা তুলে এনেছিলেন, এনে তিনি যজ্ঞ করেছিলেন। যাই হোক, 6 মাস ছিলেন ওখানে গিয়ে। আজকে যাব, কালকে যাব, এত ভালোবাসা, এত প্রেম, এত প্রীতি ছাড়তেই চাচ্ছেন না জনক রাজা। আচ্ছা, ভগবান রামচন্দ্র যখন বিয়ে করলেন তখন তো তিনার বয়স 15 বছর, সীতার বয়স কত ছিল? 8.5 বছর না 9 বছর মাত্র ছিল। এই তো বিবাহ কার্য হলো। যাই হোক, বিয়ে করে যখন রওনা হয়ে বাড়িতে আসবেন, রাস্তায় মরীচি রাক্ষস দাঁড়িয়েছে। ভগবান রামচন্দ্র এক বাণ দিয়েছেন, মরিচকে ওই লঙ্কায় পাঠিয়ে দিয়েছেন। ওই যে মারিচ রাজা, মারিচ রাক্ষস লঙ্কায় গিয়ে পড়েছিল। ইন্দ্রের পুত্র জয়ন্ত সীতার রূপ দর্শন করে মোহিত হয়ে সীতার গালের মধ্যে চুমু দেওয়ার জন্য কাকরূপ ধারণ করে এসেছিল। এক বাণ মেরেছেন, চোখ একটা কানা করে দিয়েছে, এই জন্য একটা চক্ষু কানা তাকে কাকের, পালিয়েছিল। আসলেন সীতা, জনকপুরী ভাষায় কথা বলেন, আমাদের শুদ্ধ হিন্দি বলতে পারেন না। মথুর এই অবুধপুরীতে আসার পর কিছুদিন অবস্থান করলেন, বেশ কিছুদিন চলছে এইভাবে। এইদিকে ভরত শত্রুঘ্ন বলছে, আমরা অনেক দিন হয়ে গেল মামার বাড়ি যাই নাই, আমরা একটু মামার বাড়িতে বেড়াতে যাব। ঠিক আছে, মামার বাড়িতে কোথায়? ওই যে পাকিস্তান, ওটার তো আগে অখণ্ড ভারতের মধ্যেই ছিল, এখন না খণ্ড খণ্ড হয়ে গেছে। মামার বাড়িতে এরা বেড়াতে গিয়েছে। দশরথ মহারাজ দেখছেন যে আমার তো দাড়ি পেকে গেছে, আমি আর কদিন বাঁচবো, নিঃশ্বাসের বিশ্বাস নাই। হঠাৎ করে কি মনে হলো যে আগামীকালকে সকালে গিয়ে রামকে রাজা করে দিব। এই চিন্তা করে তিনি ঘোষণা করে দিলেন যে আগামী করলে একটা শুভ দিন, শুভ লক্ষণ আছে, এই শুভ দিনে আমি আমার ছেলে রামকে আমি রাজা করব। রাম রাজা হবেন এই কথা শুনে দেবতারা পর্যন্ত চিন্তার মধ্যে পড়ে গেছেন। রামচন্দ্র যদি রাজা হয়ে যান, রাজগদ্দিতে বসে থাকেন অযোধ্যায়, তাহলে এই অসুরগুলাকে কে বধ করবে, কে সংহার করবে?
অতএব রাম যাতে রাজা না হয় তার একটা উপায় করতে হবে। সমস্ত দেবতাদের মাথা ব্যথা শুরু হয়ে গেল। সব দেবগণ তখন একত্রিত হয়ে কি করলেন, উপায় কোনো কিছু না পেয়ে মা সরস্বতীর কাছে গেলেন। দেখো মা সরস্বতী, তুমি যার জিহ্বায় বসে যেভাবে বলাও সে সেভাবে কথা বলে, অতএব তুমি একটা উপায় করো যাতে রাম রাজা না হইতে পারে। সরস্বতী তখন কি করবেন, তিনি গিয়ে মন্থরার জিহ্বার মধ্যে গিয়ে বসেছেন। মন্থরা ছিলেন কইকেয়ীর খুব প্রিয় দাসী, বাপের বাড়ির দেশের দাসী তো, ছোটবেলাতে কুলোপিঠে মানুষ করেছে, খুব মানতেন। ওই মন্থরা গিয়ে এখন অযোধ্যায় উপস্থিত হয়েছেন। রাম রাজা হবে বলে তো কইকেয়ীর মনে আর আনন্দের সীমা নেই, কারণ তিনি ভরত থেকেও রামকে বেশি ভালোবাসতেন তো, এই জন্য তিনার আনন্দের সীমা নেই। কি যে আনন্দে নাচাকুদা করছেন। মন্ত্ররা বলছে, এই কই তুই এত আনন্দে নাচছিস কেন? বলে রাম রাজা হবে। বলে রাম রাজা বলে তোর কি? রাম যদি রাজা হয় কৌশল্যা হবে রাজমাতা, তোর আনন্দ কিসে? তোর ছেলে তো রাজা হবে না। যদি তোর ছেলে ভরত রাজা হইতে পারে তাহলে না তুই রাজমাতা হবি, তবে তো তোর আনন্দ। ওই বারবার স্পর্শ করতেছে, বারবার কথা বল, একটা স্পর্শ দোষ কিন্তু আছে আমাদের। ওই বারবার স্পর্শ করতেছে, বারবার কথা বলতে বলতে দেখো ভালো মানুষের মনটাও খারাপ করে দিয়েছে। সত্যি তো। কিন্তু আমার ছেলে রাজা হবে কেমন করে? কারণ আমাদের সূর্যবংশের নিয়ম আছে, যে বড় ছেলে সেই রাজা হয়। রাম বড় ছেলে, সে তো রাজা হবে। আরে তুই কি ভুলে গেছিস, দশরথ মহারাজ যে তোকে একবার যুদ্ধ করতে নিয়ে গেছিলেন, দশরথ মহারাজের রথের সারথি হয়ে তুই গিয়েছিলে। সেই যুদ্ধতে দশরথ মহারাজ পরাজিত হয়েছিলেন, বাণ খেয়ে গাহিল হয়ে গেছিলেন, তুই তাকে বাঁচিয়ে নিয়ে এসছিলে। তখন তিনি বলছিলেন, দেবী তুমি আমার কাছে বর চাও, যা চাইবে তা দিবি। তো এইভাবে যে তোমার দুইটা বর বাকি আছে, এই সুযোগে ওই দুইটা বর চেয়ে নে। কি চাইব? এক বরে ভরতের দেহ সিংহাসন, অন্য বরে রামচন্দ্রকে পাঠাও কানন। এই তো সহজ উপায়। তোর ছেলের রাস্তার কাটা দূর হয়ে গেল, রামচন্দ্র বনে চলে গেল, তুই রাজমাতা হয়ে বসলি। বিশাল ব্যাপার। কিন্তু কইকেয়ীর মনে এটা বাঁধতেছে না। এ কেমন করে হয়? আমার ছেলে রাজা হোক ভালো, কিন্তু রাম বনে যাবে কেন? সে তো একাই থাকুক, কারণ রামকে তিনি এতটাই ভালোবাসেন। বৈশিষ্ট্য রামায়ণ সিদ্ধান্ত অনুসারে যদি আমরা আলোচনা করি, তাহলে দেখা যায় ভগবান রামচন্দ্রও চিন্তার মধ্যে পড়ে গেছেন বাবার সিদ্ধান্ত শুনে। আহারে, আমি যদি রাজা হয়ে এখানে বসে থাকি তাহলে রাবণ আদি অসুরগণকে কেমন করে সংহার করব। এই জন্য ভগবান রামচন্দ্র সরযূ নদীর তীরে গিয়ে বসে কান্না করতেছেন, আমি কি করি উপায়, পিতার বাক্য আমি কেমন করে সরাই, যেন তেন প্রকারে নয়, যেন আমি রাজা না হই, আমার যেন বনবাস হয়, এই চিন্তায় তিনি আছেন বিভোর। কইকেয়ী রাত্রে 12টার সময় রামচন্দ্রের ঘরে গিয়েছেন, গিয়ে দেখেন রামচন্দ্র ঘরে নাই। আরে ছেলেটা কোথায় গেল? ছেলেটা ঘরে নেই। বড় চিন্তিত, এতটাই ভালোবাসতেন ছেলেকে। ছেলেকে খুঁজতে খুঁজতে সরযূ নদীর তীরে গিয়ে উপস্থিত হয়েছেন। এটি বৈশিষ্ট্য রামায়ণ, কিন্তু বাল্মীকি রামায়ণ বা কীর্তিবাস রামায়ণ নয়। সরযূ নদীর তীরে গিয়ে উপস্থিত হয়েছেন। হে পুত্র রাম, তুমি একা একা বসে চিন্তা করছো কেন বাবা? কিসের চিন্তা? তুমি ঘুমাও, কালকে তুমি রাজা হবে, ঘুমাও। তখন বলছেন, মা তুমি আমার একটা উপকার করো না। কি উপকার করো বল বাবা? বলে আমাকে বনবাসে পাঠাবার জন্য ব্যবস্থা করো, আর আমার বদলে ভরতকে রাজগদ্দিতে বসাবার ব্যবস্থা করো। আমি যে কার্য সাধন করার জন্য এই পৃথিবীতে এসেছি, সেই কার্যটা না হলে আমার সাধিত হইবে না। অতএব তুমি আমার এই উপকারটা করো মা। তখন কইকেয়ী রাজি হলেন যে ঠিক আছে, আমি সেই উপকার করব। বলে সেই উপকার যদি করো, ভরত কিন্তু তোমাকে ভালোবাসবে না, ভরত তোমাকে কোনোদিন মা বলে আর ডাকবে না। বলছেন নাই বা ডাকো,
তুই তো আমার ছেলে আছিস, তুই তো আমাকে মা বলে ডাকিস, এতেই আমি সন্তুষ্ট। যদি ভরত আমাকে না বলে মা বলে নাও ডাকে, তাতেও কোনো ক্ষতি নেই, কিন্তু তোর উপকার করতে গিয়ে আমাকে যা কিছু করতে হয় তাই আমি করতে রাজি। বৈশিষ্ট্য রামায়ণের সিদ্ধান্ত অনুসারে দেখা যায় সরজু নদীর তীরে ভগবান রামচন্দ্র কৈকেয়ীর কাছে এই অনুরোধ করেছিলেন। তখন কৈকেয়ী এসে দশরথ মহারাজের সামনে বুক ফুলিয়ে উঠে বসেছেন। বসে ওই দুই বর চেয়েছেন, এক বরে ভরতের দেহ সিংহাসন, অন্য বরে রামচন্দ্রকে পাঠাও কানন। দশরথ মহারাজ বলছেন, দেবী একই তোমার মাথা খারাপ হয়েছে নাকি, কি বলছো? বলে আমি যা বলছি তাই, তুমি সত্যবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ, তোমাকে তাই করতে হবে, না হলে তোমার সত্য নষ্ট হবে। কিন্তু রঘুকুলের নিয়ম হয়েছে প্রাণ যায় বচন নাহি যায়, এখন কি করবে? তিনি বলছেন ভরতকে সিংহাসন দিতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু রামচন্দ্রকে কেন বনে পাঠাবো, সে একানেই থাকো। বলে না, তাকে বনে পাঠাতে হবে, একেবারে নাই করলে 14 বৎসরের জন্য বনে পাঠাতে হবে। 14 বৎসরের ভিতরে রাম অযোধ্যায় কখনো আসতে পারবে না। এত কঠোর কথাটা শোনার সঙ্গে সঙ্গে যেন তিনি কিরকম হয়ে গেলেন, মূর্ছিত হয়ে ভূমিতে পড়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। দশরথ মহারাজ বিছনায় শয্যাশায়ী হয়ে গেলেন। এমনই কঠিন কথা। ভগবান রামচন্দ্র সকালবেলা বলছেন, বাবা চিন্তা করো না, তোমারই প্রতিজ্ঞা পালনের জন্য আমি 14 বৎসরের জন্য বনবাসে যাব। ভগবান রামচন্দ্র বনবাসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছেন। লক্ষ্মণ বলছে, দাদা আমিও যাব। সীতা বলছে, আমিও যাব। ভগবান রামচন্দ্র বলছেন, বনবাস তো আমার বনবাস আমি যাব, তোমরা কেন যাবে রে আমার সঙ্গে? ভালোবাসে যে। সীতাকে বলছে, তুমি থাকো, মা বাবার সেবা করো। লক্ষ্মণ বলছে, ভাই তুই থাক, বাড়ির সবার সেবা যত্ন কর। কিন্তু না, কেউ মানলেন না। আসলে ভগবানের যে প্রকৃত ভক্ত না, সে ভগবানের কথা মানে না। আয় বললে আসবে না, যা বললে যাবে না, এতটাই ভালোবাসা। এই রাসলীলাতে দেখবেন গোপীগণকে ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলছেন না, যাহো গোপী যাহো নিজ ঘর, কিন্তু একটা গোপীও যায় নাই, ভগবানের কথা শুনে না, বসেই আছে, বসে বসে কান্না করতেছে, তাও যায় না। এটাই হলো ভগবানের প্রকৃত ভক্ত যারা। যাই হোক, এবার কে নিয়ে যাবে? সুমন্ত। সুমন্ত হলেন রথের সারথি। সুমন্ত রথ সাজালেন, রাম লক্ষ্মণ সীতাকে নিয়ে রওনা হলেন। অযোধ্যার শেষ সীমানাতে গিয়ে ছেড়ে দিবেন। অযোধ্যার শেষ সীমানাতে রথ গেল। সুমন্ত যাও, গিয়ে আমার বাবাকে বলো, মাকে বলো যে আমরা ঠিকভাবেই যাচ্ছি, ভালোই আছি, কোনো অসুবিধা নেই। কিন্তু সুমন্ত তো ফিরে আসে না। খালি রথ নিয়ে এসে ফিরে আসবে কেমন করে? সুমন্ত বসে বসে কান্না করছে যে 14 বৎসর আমি এখানেই বসে থাকবো, 14 বৎসর পরে যখন আপনারা ফিরে আসবেন তখন এই রথে করে আপনাদেরকে আমি নিয়ে যাব, খালি রথ দিয়ে ফিরিয়ে আমি যাব না। ভগবান বারবার বলছে, যাও সুমন্ত যাও, মা বাবা চিন্তা করবে, যাও আমাদের কুশল বার্তা দিও। কিন্তু সুমন্ত যাচ্ছে না। দেখেন, এই হলো ভক্তদের চরিত্র। আয় বললে আয় না, যায় বললে যায় না, ওই বসেই থাকে সেইভাবে। প্রেমের এমনই বান্ধন, এমনই বন্ধন। এদিকে কি করা হলো? যখন গেলেন তখন গুহক চণ্ডাল এসে উপস্থিত হলেন। ভগবান রামচন্দ্রকে অতি আদর আপ্যায়ন করে নিয়ে গেলেন তিনার ঘরে। শুরু হলো সারা রাত্রি রামচরিত্র মানুষ কথা। রামচরিত্র মানুষ কথা যখন আলোচনা হচ্ছে তখন ওই স্থানে একজন গরিব ভিখারি এক নৌকার মাঝি ছিল। নৌকাটা যে তার কত জায়গায় ভাঙ্গা ছিটাফুটা তার কোনো অন্ত নেই, ক্ষুদ্র মাঝি, কিন্তু খুব ভক্ত। সারা রাত্রি রামচন্দ্রের জীবনী কথা শোনার পর তার মনের মধ্যে লোভ জাগলো যে আমি যদি সকালবেলা রামচন্দ্রকে আবার নৌকা দিয়ে পার করতে পারি তাহলে আমার জীবন ধন্য। এই জন্য তিনি গুহক চণ্ডালকে বলছেন, হে চণ্ডাল রাজ,
সারা জীবন আমি তোমার সেবা করছি, কোনোদিন কোনো কিছু চাইনি, তবে আজকে একটা জিনিস চাইব। যদিও তোমার মিত্র ভগবান রামচন্দ্র অযোধ্যার নরেশ এসেছেন, তাকে তুমি নৌকা পারের জন্য বিশাল বড় বড় সুন্দর সুন্দর নৌকা দিবে, সেটা আমি জানি, কিন্তু আমার ইচ্ছা আমি আমারই ক্ষুদ্র নৌকা দিয়ে ভগবান রামচন্দ্রকে পার করাতে চাই। তুমি অন্য কাউকে দিও না, এই সুযোগটা আমাকে দাও। গোপ চণ্ডাল বলেন, ঠিক আছে তাই হোক, যাও তুমি তোমার গৃহে যাও, নৌকা নিয়ে আসিও যথাসময়ে। গল্প করতে করতে সারা রাত্রি অবসান হয়ে গেছে। অল্প একটু সময় বিশ্রাম করলে সকালবেলা ভগবান রামচন্দ্র নৌকা পার হয়ে যাবেন। নদীর ঘাটে গিয়ে উপস্থিত হয়েছেন, তার নাম ছিল মাধব পাটবাড়ি, যে মাঝি। নৌকা নদীর ওই পারে রেখে দিয়েছে। ভগবান রামচন্দ্র ডাকতেছেন, মাঝি ভাই নৌকা নিয়ে আসো। 2-4 বার ডাকার পরে সে নৌকা নিয়ে আসতেছে। লক্ষণ তো একটু রাগী। লক্ষণ বলে, কি তোমার কি কানে দিয়ে ঢুকে না? এতক্ষণ ধরে ডাকতেছি নৌকা নিয়ে আসার জন্য, এত দেরি করছো কেন? বলছে, ঠাকুর লক্ষণ একটু শান্ত হও। আচ্ছা ভগবান, তোমার ঘাটে গিয়ে যদি কেউ ডাকে, তুমি কি সঙ্গে সঙ্গে নৌকা নিয়ে আসো? না, নৌকা নিয়ে আসো না। কেন নিয়ে আসো না? ভগবান বলছেন, এটা আমার ঘাটের ব্যাপার। মাঝি বলছে, তাহলে এটা আমার ঘাটেরও ব্যাপার। আচ্ছা ঠিক আছে। নৌকাতে যখন উঠাবেন তখন বলছেন, দেখেন প্রভু, আমি কালকে রাত্রে শুনেছি তোমার চরণ স্পর্শে, চরণ ধুলাতে ওই পাথর মানুষ হয়ে গিয়েছিল। এখন যদি তোমার চরণ স্পর্শে, চরণ ধুলাতে আমার নৌকাটা নারী হয়ে যায়, তাহলে তো আমার ব্যবসা চৌপাট হয়ে যাবে। তারপরে এমনিই সংসার চালাতে পারছি না, তার মধ্যে সদস্য আরেকজন বেড়ে গেলে খাওয়াবো কি দিয়ে? নৌকাই যদি মানুষ হয়ে যায়, আর বাড়িতে যেটা আছে ওটা তো আবার ঝগড়া করবে, আবার কাকে নিয়ে এসেছো, আরেক সমস্যার মধ্যে পড়ে যাব। তাই তোমার চরণটাকে আগে ভালো করে ধোয়াবো, আর চরণটা আমার কুলের মধ্যে নিয়ে বসে নৌকা চালাবো, যাতে কষ্ট হতে পারেন না। ঠিক আছে ঠিক আছে, তাই করো, তাড়াতাড়ি করো। ভগবানে একটা পা তুলেছেন, আরেক পা চরণ ধোয়াচ্ছে, আরেক পা তুলতেছেন, আরেক পা ধোয়াচ্ছে, এইভাবে করতেছে। লক্ষণ বলছে, আরে দেরি হয়ে যাচ্ছে ভাই, তাড়াতাড়ি পা ধোয়া। বলে, ধোয়াবো কেমন করে? এই যে এই পাওটা ধোয়ালাম, ধোয়ালের পরে ওই পাওটা আবার মাটিতে রাখলে মাটি লেগে যাচ্ছে, ওই পাটা ধোয়াতে গেলে আবার ওই পা মাটি লেগে যাচ্ছে, কি করা যায়? তো ভগবান বলছে, আমি এক পায়ে দাঁড়াবো কেমন করে? তো বলছে, যাদের পা নাই, এক পা নাই, তারা দাঁড়ায় কেমন করে? বলে, লাঠি দিয়ে হাত দিয়ে দাঁড়ায়। বলে, তাহলে আপনি আমার মাথার মধ্যে লাঠি রূপে ধরে আপনি দাঁড়ান। ভগবান রামচন্দ্র তখন ওই মাধব পাটুবাড়ির মাথার মধ্যে ধরে এবার দাঁড়িয়েছেন এক পায়ে। চরণ ধৌত করা হয়ে গেল, এবার নৌকা ছাড়ো, পার করো, উঠাও, দাঁড়াও। হে ঠাকুর লক্ষণ, আপনারা আসার আগে আমাদের আরো কিছু লোক এসেছে, তাদেরকে আগে আমি নদী পার করে দেই, তারপরে তোমাদেরকে পার করব। লক্ষণ তো রেগে গেছেন, মিথ্যা কথা বলছো, সকালবেলা সূর্য উদয়ের আগের থেকে আমরা এসে উপস্থিত, আমাদের আগে কোনো লোক আসে নাই, আর তুমি বলছো আমাদের আগে লোক এসে আগে পার করাবে, আমাদেরকে আগে পার করা। ঠাকুর লক্ষণ, এত রাগ করবেন না। ওই দিকে সামনে দেখা যাচ্ছে ওই দিকে জল কম আছে, আপনার বেশি তাড়াহুড়া হলে ওই দিকে নেমে চলে যান পার হয়ে। তো আমি যাবো, সীতা যাবে কেমন করে? ঠাকুরানী, সীতা ঠাকুরানী যাবেন কেমন করে? তাহলে একটু অপেক্ষা করুন, যারা আপনাদের আগে এসেছে তাদেরকে আমি আগে পার করিয়ে দিই। কিন্তু কারা এসেছে আমরা তো দেখতে পাচ্ছি না। এসেছে কারা জানেন? আমার পিতৃপুরুষগণ, আমার পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুলে যারা নরকে পড়ে আছে, তারা রাত্রিবেলা এসে স্বপ্নে আমাকে বলছেন, এই দশরথ নন্দন রামচন্দ্র স্বয়ং ভগবান, তার চরণ ধৌত করে সেই জল আমাদের নামে তর্পণ করবে, তাহলে আমরা অনায়াসেই নরক থেকে উদ্ধার হয়ে স্বর্গে চলে যাব। তাই এই যে ভগবান রামচন্দ্রের চরণ ধুয়েছি, এই জল দিয়ে আমি আগে তাদের উদ্দেশ্যে তর্পণ করে তাদেরকে উদ্ধার করে দেই,
তারপরে তোমাদেরকে উদ্ধার করব। এটাই নিয়ম। এইভাবে উদ্ধার করলেন। তখন ওই মাঝির ছেলে আসছে। মাঝির ছেলে এসে উপস্থিত হয়েছে। ভগবান রামচন্দ্রের চরণ দুখানা বক্ষের মধ্যে ধারণ করে বসেছেন আর নৌকা অপার করে দিলেন। নৌকায় নদী পার হয়ে ভগবান রামচন্দ্র গেলেন। বিভিন্ন স্থানে স্থানে গমন করেছেন। বিভিন্ন পাহাড় পর্বতে অনেক মুনি ঋষিদের সঙ্গ করেছেন। কিছু কিছু মুনি ঋষিগণের মধ্যে কিছু অহংকার ছিল। আমি 10,000 বৎসর বাতাস খেয়ে আছি, আমি দুব্বার জল খেয়ে আছি, আমি ফল খেয়ে আছি, আমি জলপান করে আছি, ভগবান আসলে তো আগে আমার ঘরেই আসবেন। কিন্তু যারা অহংকারী ছিলেন ভজনে, ভগবান তাদের ঘরে গেলেন না, গেলেন সৌভরী নামে এক চণ্ডালিনীর ঘরে। আর তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তার ঘরে তার উচ্ছিষ্ট বের খেয়েছিলেন। ভগবান রামচন্দ্র তীর্থ ভ্রমণ করতে করতে সতী অনুসুয়ার বাড়িতেও গিয়েছিলেন। সতী অনুসুয়ার নিকট থেকে সীতা দেবী নারী ধর্ম শিক্ষা লাভ করেছিলেন। এইভাবে বিভিন্ন স্থানে গমনাগমন করতে 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 শেষে পঞ্চবটী বনেতে গিয়েছিলেন। পঞ্চবটী বনে যাওয়ার আগে একটা গোদাবরী নদী ছিল, এখনো আছে সেই গোদাবরী নদী, রামঘাট। সমস্ত নদী জলে পরিপূর্ণ। তখন বর্ষাকাল, নদী জলে পরিপূর্ণ, কোনো নৌকা নেই আর কোনো পুলও নেই। পার হবেন কেমন করে? কিছু দূর যেতে যেতে দেখেন হঠাৎ করে একখানা নৌকা দেখা যাচ্ছে, কিন্তু কোনো মাঝি নাই। ভগবান রামচন্দ্র চিৎকার করে ডাকছেন, মাঝি ভাই, মাঝি ভাই। তখন ওই মাঝি শুনতে পেয়েছে। মাঝি তখন বলছে, দাঁড়াও দাঁড়াও, নৌকা নিয়ে আসতেছি, ভরা নদী, স্রোত, একটু সময় লাগবে। নৌকা নিয়ে গিয়েছেন। ভগবান রামচন্দ্রকে বলছেন, বলেন আপনারা কোথায় যাবেন, কোন ঘাটে যাবেন? ভগবান রামচন্দ্র বললেন, আমরা কোনো ঘাটের নাম জানি না, আমরা বনবাসী, বনে বনে ঘুরে বেড়াই, আমাদেরকে ওই পার করে দিলেই হলো। মাঝি বলছেন, ঠিক আছে, ওই পার করে দিব, কিন্তু আমার পরিশ্রমের বিনিময়ে আপনারা কত টাকা দিবেন বলেন? ভগবান রামচন্দ্র বলছেন, আমাদের কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। মাঝি তখন একটু মনটা খারাপ হয়ে গেল। আরে টাকা পয়সা নাই তো আগে বলবেন, আমি ওই পার থেকে নৌকাটা নিয়ে এসেছি এত কষ্ট করে এই পারে, আর এখন বলছেন টাকা নাই, পয়সা নাই। আমি লোক পারাপার করে যে পয়সা পাই তা দিয়ে আমার সংসার চলে, আর এখন বলছেন পয়সা নাই, তো আগে বললেন না কেন? মনটা খারাপ হয়ে গেল, তাই নৌকা ঘুরিয়ে চলে যাচ্ছে। ভগবান রামচন্দ্র বললেন, মাঝি ভাই যেও না, তোমাকে যদি পয়সার বিনিময়ে অন্য কিছু দেই তাহলে তো হবে, তুমি আমাদের নৌকাটা পার করে, নদীটা পার করে দাও না ভাই, তুমি একটু দয়া করো, দয়া করে নদীটা পার করে দাও। মাঝি বলছে, তাহলে বলেন, বলেন এর বিনিময়ে কি দিবেন? উঠেন, নৌকায় উঠেন, যদি বিনিময়ে কিছু থাকে তো অবশ্যই দিবেন। বিনিময়ে কি দিবেন? ভগবান রামচন্দ্র বললেন, তুমি যদি আমাকে এই গোদাবরী নদী পার করে দাও, আমি তোমাকে ভব নদী পার করে দিব। মাঝি বলছে, তাহলে আপনিও কি মাঝি? বলে, হ্যাঁ, আমিও তো মাঝি। তুমি হলে গোদাবরী নদীর মাঝি আর আমি হলাম ভব নদীর মাঝি। ও, দাদা আগে বলবেন। আরে মাঝি আবার মাঝির কাছ থেকে পয়সা নেয় নাকি? দাদা আপনি তো আমার জাত ভাই। ভগবান জাত ভাই হয়ে গেলেন। দাদা আগে তো বলবেন, তাহলে আমি পয়সা চাইতাম না। ঠিক আছে। নৌকা চালাচ্ছে আর যাচ্ছে। মাঝি একটু সহজ সোজা ছিল তো, প্রথমে বুঝতে পারেনি। হঠাৎ করে তার মাথার মধ্যে বুদ্ধি আসলো যে ভব নদীটা আবার কোথায়? এটা কি উত্তরপ্রদেশে, না মধ্যপ্রদেশে, না হরিয়ানা, না রাজস্থানে, না পাঞ্জাবে, কোথায় পড়েছে কে জানি বাবা। জিজ্ঞেস করছে, আচ্ছা বন্ধু, জাত ভাই তো, এই জন্য বন্ধু, তুমি যে বললে তুমি ভব নদীর মাঝি, তো ভব নদীটা কোথায় একটু বলো না। আরে ভব নদী হলো এই পৃথিবীর পরপার। যে ভব নদী পার হয়ে যায় তাকে পৃথিবীতে এসে আর জন্মগ্রহণ করতে হয় না।
ও এইবার বুঝেছি, সেই নদী। হ্যাঁ, তা তো সেটা তো মৃত্যুর পরে। বলে হ্যাঁ, মানুষ যখন মারা যায় তখন না ভব নদী পার হয়। বলে হ্যাঁ, সেই নদীর মাঝি আমি। তা তো ওখানে তুমি কোন ঘাটে থাকো, কোন ঘাটে নৌকা চালাও? ভগবান বলছেন ভব নদীর সব ঘাটে আমিই মাঝি। ভব নদীর তুমি যে ঘাটে যাবে সেই ঘাটে আমাকেই দেখতে পাবে মাঝি। তো তোমার নাম কি বন্ধু? তোমারে কি নামে ডাকবো? এখানে যেমন তুমি মাঝি ভাই বলে ডেকেছ, আমি এসে গেছি, ওখানে তোমাকে কি নামে ডাকবো? তখন ভগবান বলছেন আমার নাম হলো রাম। তুমি ভব নদীর পাড়ে গিয়ে বলবে রাম রাম শ্রীরাম, আমি এসে তোমাকে পার করে নিয়ে চলে যাব। তখন মাঝি বলছে আসন্ন মৃত্যুর সময়ে যদি আমার জিহ্বা বসে যায়, আসন্ন মৃত্যুর সময়ে যদি রোগে সুগে ভুগে আমার জিহ্বা বসে যায়, তাহলে তো আমি রাম শব্দ উচ্চারণ করতে পারবো না। তখন কি প্রভু তুমি আমাকে উদ্ধার করবে না? ভগবান বলল তুমি যদি আমাকে না ডাকতে আমি তোমাকে পার করব কেমন করে? আমি যদি তোমাকে মাঝি ভাই বলে না ডাকতাম, তুমি কি নৌকা নিয়ে আসতে পার করতে? আসতে না। ঠিক তেমনি ভাবে তুমি যদি ভব নদীর পাড়ে গিয়ে আমাকে রাম বলে না ডাকো, তাহলে আমি কেমন করে আসবো পার করতে? মাঝি বলছে বারে, তাহলে আমিও তোমাকে গোদাবরী নদী পার করবো না, থাকো ওই পারে। ভগবান রামচন্দ্র দেখলেন বড় বিপদে পড়ে গেছি। আচ্ছা শুনো শুনো, তুমি যদি জিহ্বা বসে যায় রাম বলে ডাকতে না পারো, তাহলে তোমার পরিবারের সবাইকে বলে দাও আমি যখন মরণাপন্ন অবস্থায় বিছনায় পড়ে যাব, তখন তোরা আমার কাছে বসে হায় হায় করে না কেঁদে হরে কৃষ্ণ করবি, রাম রাম করবি। তা তুমি কানে শুনতে পাবে। তুমি যদি উচ্চারণ করতে না পারো, তুমি কানে শুনলেও আমি তোমারে উদ্ধার করে দেবো। যাও নৌকা নিয়ে যাও, চালাও নৌকা। মাঝি নৌকা নিয়ে চালিয়ে দোসার দিতে না যেতেই বলছে আচ্ছা বন্ধু, যদি ওই সময় আমার কানে তালা লেগে যায়? বলা যায় না তো, রোগ সুখ অনেকে কানে শুনতে পায় না তো, মৃত্যুর আগে কান বন্ধ হয়ে যায়। আচ্ছা ওই সময় যদি আমার কান বন্ধ হয়ে যায়, কানে তালা লেগে যায়, তো আমার কাছে বসে ঢাকঢোল বাজাইয়ে হরে কৃষ্ণ করলেও তো আমার কানে দিয়ে ঢুকবে না। তো কানে দিয়ে না ঢুকলে কি হবে? বলছে তাহলে তো আমি তোমাকে পার করতে পারবো না। তুমি আমার নাম ডাকতেও পারবে না, কীর্তনও করতে পারবে না, আবার শ্রবণও করবে না, তো আমি তোমাকে কেমন করে উদ্ধার করবো? বলে তাহলে আমিও তোমাকে গোদাবরী নদী পার করবো না প্রভু, আর কোনো উপায় থাকলে বলো। ভগবান বলছেন আরেকটা উপায় আছে, স্মরণ। শ্রবণম কীর্তন স্মরণম। তাহলে তুমি মনে মনে তুমি স্মরণ করবে আমাকে, তাহলেও আমি তোমার উদ্ধার করে নিব মনে মনে। মাঝি বলছে মন কি আর তখন আমার মধ্যে থাকবে? হ্যাঁ, তখন তো কোনো হুঁশ থাকবে না, কোনো জ্ঞান থাকবে না, তখন কেউ কাউকে চিনতেও পায় না। দেখবেন অনেক লোক মারা যাওয়ার সময় বলে না, দেখো 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 তোমার নাতি বউ এসেছে, চিনতে পারে না, নাতি বউকেও চিনতে পারে না, ছেলেকেও চিনতে পারে না, মেয়েকেও চিনতে, তখন তো জ্ঞানই থাকে না, এমন অবস্থা। তাহলে কি করব? ভগবান বলছেন তুমি কীর্তনও করতে পারবে না, স্মরণও করতে পারবে না, শ্রবণও করতে পারবে, তা আমি তোমার উদ্ধার করবো কেমন করে? তাহলে তো উদ্ধার হবে না। মাঝি বলছে তাহলে আমিও তোমাকে পার করব না প্রভু, আর কোনো উপায় থাকলে বলো, না হলে আমি তোমাকে গোদাবরী নদী পার করব না। ভগবান তখন বললেন আরেকটা উপায় আছে। কি? বলে এখন থেকে তুমি আমার নাম জপ করা শুরু করে দাও, এখন থেকে তুমি আমার নাম কীর্তন করা শুরু করে দাও। মৃত্যুর সময় যদি তুমি আমার নাম ডাকতে নাও পারো, তবু আমি তোমার উদ্ধার করে দেব। এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। মাঝি তখন রাজি হলেন, ভগবানকে পার করে দিলেন। যেখানে পার করে দিয়েছিলেন তার নাম কি? রামঘাট। আজও পর্যন্ত আপনি গোদাবরী নদীর তটে নাসিকে যখন যাবেন, দেখবেন রামঘাটেই শাহী স্নান হয় কুম্ভ মেলার। আমি 2 বার কুম্ভ মেলায় গিয়েছি, ওখানে নাসিকে দর্শন করেছি, খুব সুন্দর সেই রামঘাট, সেই রামঘাটে হয়।